আপনার ছাদ বাগানের গাছে নতুন পাতা আসছে, এই কচি পাতা কিন্তু এই ধরনের পিঁপড়াতে, বিভিন্ন ধরনের পতঙ্গতে আক্রান্ত করে দিচ্ছে। গাছের পাতাকে কিন্তু কুঁকড়ে দুমড়ে মুচড়ে নৌকার মতো করে দিচ্ছে। আসুন আজকের ভিডিওটি দেখতে থাকুন। আজকের ভিডিওটি দেখলে আম গাছের কচি পাতা আসার পরে আপনাকে যে পরিচর্যা করার কথা বলবো, সেই পরিচর্যা যদি করেন, আশা করি আপনার ছাদ বাগানের আম গাছের কোনো ধরনের পাতা কোঁকড়ানো, দোমড়ানো, মোচকানো, নৌকার আকৃতির মতো হয়ে যাওয়া সমস্যা থাকবে না। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, তাহলে অবশ্যই উপকৃত হবেন। শ্রোতা বন্ধুগণ, আম গাছ এমন একটি গাছ যে গাছ সারা বছর কিন্তু বৃদ্ধি হয় না। বছরের একটা নির্দিষ্ট সময়ে গাছের গ্রোথ বা বৃদ্ধি দেখা যায়। সমস্ত ধরনের আম গাছগুলোতে কিন্তু এক এক সিজনে এক এক ধরনের বৃদ্ধি বা গ্রোথ দেখা যায়। এই মুহূর্তে ছাদ বাগানে আমার গাছগুলোতে বেশ গ্রোথ বা বৃদ্ধি দেখা যাচ্ছে, কারণ বর্ষার মধ্যে আমি আমার ছাদ বাগানে খাবার দেওয়ার প্রক্রিয়াকরণ কিন্তু শেষ করে ফেলেছিলাম। আর এই খাবারের যে পাওয়ার বা শক্তি, সেটি কিন্তু দেখাতে শুরু করে দিয়েছে গাছ। দেখুন, একটা গাছের উপর দিয়ে কিন্তু দুটা তিনটা ডাল কিন্তু শুরু হয়েছে, অর্থাৎ গাছের যে বৃদ্ধি বা গ্রোথ দেখা দিচ্ছে সেটি কিন্তু এই কচি পাতার মারফত দিয়ে ফুটে ওঠে। তবে সমস্যা হয়ে দাঁড়ায় যখন গাছের কচি পাতা আসে, এই ধরনের কচি পাতাগুলো আসে, এই কচি পাতাগুলো যখন সবেমাত্র পরিণত পায়, তখন কচি পাতাগুলো কিন্তু দুমড়ে যায়, কুঁচকে যায়, কচি পাতাগুলো কালো হয়ে যায়, পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়, ছিপ দাগ হয়ে যায়, যেমনটা দেখতে পাচ্ছেন এই ধরনের সমস্যা হয়ে যায়। কেন এটা হয়, কী জন্য হয়, কিভাবে এই সমস্যাগুলো দূরীভূত করব, এই সমস্যাগুলো 24 ঘন্টা আমাদের মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। তবে বলে রাখি, যখন আম গাছের কচি পাতা আসা শুরু হবে, অর্থাৎ গাছের পাতাগুলো সবেমাত্র এই ধরনের কচি পাতাতে ফুটে আসবে, তখন আপনাকে একটা ভারী মানের কীটনাশক স্প্রে করতে হবে। আম গাছের ক্ষেত্রে ভারী মানের কীটনাশকের মধ্যে আমি ইমিডাক্লোপিড এবং সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলোর কথা বলবো। বাংলাদেশি বন্ধুরা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো সহজে পেয়ে যাবেন। ইমিডাক্লোপিড 17.8 SL গ্রুপের কীটনাশকগুলোও খুব সহজে পেয়ে যাবেন। এগুলো কিন্তু আপনারা আম গাছের পাতা যখন আসার একটা সুযোগ দেখতে পাবেন, ঠিক সেই সময় সপ্তাহে একবার করে কিন্তু আপনারা প্রয়োগ করবেন। কারণ সপ্তাহে একবার করে প্রয়োগ করলে গাছের উপরে একটা প্রতিরক্ষা বলয় সৃষ্টি হবে। আর এই যে কচি পাতা আসা, এই কচি পাতা আসলে কিন্তু সবচেয়ে সমস্যা করে এই ধরনের পিঁপড়াগুলো। এই পিঁপড়াগুলো কচি পাতাগুলো নরম, এখান থেকে রস খেতে খুব পছন্দ করে, আর এরাই কিন্তু সবচেয়ে বেশি সর্বনাশ ঘটায়। এছাড়া সাদামাছি, লেদা পোকা, বিভিন্ন ধরনের মাইটসদের আক্রমণ তো আছেই। তবে আগে থেকে কিন্তু সুরক্ষা বলয় গ্রহণ করে নিলে এই ধরনের পতঙ্গরা কিন্তু কোনোভাবেই গাছের আশেপাশে আসতে পারবে না। এবং স্পেশালি যদি প্রচণ্ড পিঁপড়ার আক্রমণ হয়, তাহলে আপনারা অবশ্যই ডাইমাটের 30% কম্পোজিশন, আই রিপিট এগেন, ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশকগুলো প্রয়োগ করলে এগুলো পিঁপড়াদের জন্য স্পেশালিস্ট, পিঁপড়াদের জমনাশক হিসেবে ব্যবহার করা হয়। প্রয়োগ করে দেখুন আম গাছের পাতাতে একদম নির্মূল হয়ে যাবে যে কোনো ধরনের পিঁপড়া। এছাড়াও আছে বিভিন্ন ধরনের সাদা মাছি, মাইটস টিপস। বাংলাদেশি বন্ধুদের বলবো, এই ধরনের সমস্যা দূর করার জন্য আপনাকে অবশ্যই ইমিডাক্লোপিড 17.8 SL বা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করবেন। প্রতি কীটনাশকগুলো আপনারা 2.5 থেকে 3 ml প্রতি লিটার দেবেন। যদিও একটু ডোজ বেশি বলেছি, এর কারণ কিন্তু এই যে কীটপতঙ্গদের কিন্তু একদম বিনাশ করার জন্য। তবে 3 ml এর বেশি একদমই দেবেন না, এটা দিলে কিন্তু হিতে বিপরীত হতে পারে, গাছের কচি পাতা পুড়ে যেতে পারে। এবার আসে গাছের পাতাতে ছোপ দাগ। এই ছোপ দাগের একটাই কারণ কিন্তু ফাঙ্গাসের আক্রমণ। কারণ এই যে কচি পাতা, এই কচি পাতাতে কিন্তু ফাঙ্গাস সবচেয়ে বেশি আক্রমণ হয়, সবচেয়ে বেশি সমস্যা হয় যখন পাতাগুলো গুটিয়ে দেয়, এই ধরনের সমস্যা। এই সমস্যা দূরীভূত করার জন্য আপনাকে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। কী ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে? সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, বিভিন্ন ধরনের যে ফাঙ্গিসাইডগুলো আছে প্রয়োগ করবেন। ভারতীয়, বাংলাদেশীয় যাদের কাছে যেমন ফাঙ্গিসাইড আছেন আপনারা প্রয়োগ করুন। সপ্তাহে একবার করে আম গাছের পাতা আসা শুরু হলে স্প্রে করুন। কারণ ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণ কিন্তু কন্টিনিউয়াসলি আপনার ছাদ বাগানে দেখা দেবে, বিশেষ করে কচি পাতা আসলে। তাই আগে থেকে সুরক্ষা ব্যবস্থা যদি ঠিকঠাক না করতে পারেন, কচি পাতা কিন্তু একটাও থাকবে না।
কচি পাতা মানে আম গাছের বৃদ্ধি বা গ্রোথ, তাই এই কচি পাতার উপর আক্রান্ত হলে গাছের গ্রোথ স্তিমিত হয়ে যাবে। তাই কোনোভাবে গাছের বৃদ্ধি বা গ্রোথ স্তিমিত করতে দেওয়া যাবে না। তার জন্য আগে থেকে সুরক্ষা বলা হয় প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু আপনাকে নিতেই হবে, এটা কিন্তু মনে রাখবেন। এবার আসি, আম গাছের পাতা বিকৃত হয়ে যায়। এই সময় অনেক সময় আমরা দেখি পাতা বিকৃত হয়ে যায়। পাতা বিকৃত হয়ে যাবার কারণ অনেক সময় কিন্তু ম্যাগনেসিয়াম সালফেটের অভাব। বিশেষ করে কচি পাতা এই ধরনের বিকৃতি সমস্যা, গাছের পাতাগুলো যদি পুড়ে না যায়, যদি গাছের পাতাগুলো এইভাবে কুকড়ে দুমড়ে যায়, তাহলে বুঝবেন ম্যাগনেসিয়াম সালফেটের অভাব। আর যদি কচি পাতাগুলো পুড়ে যায়, এরকম দুমড়ে যায়, তাহলে বুঝবেন গাছে কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণ। গাছের পাতাগুলো, কচি পাতাগুলো যদি দুমড়ে কোচকানো হয়ে যায়, গোটানো টাইপের হয়ে যায়, তাহলে অবশ্যই ম্যাগনেসিয়াম সালফেট প্রয়োগ করবেন। ম্যাগনেসিয়াম সালফেট প্রতি লিটার জলে 2 গ্রাম অবশ্যই দেবেন, এবং অবশ্যই ছাদ বাগানে এই ধরনের গাছগুলোর উপরে প্রয়োগ করবেন। দেখবেন প্রত্যেকটা গাছের কচি পাতা সুস্থ স্বাভাবিক থাকবে এবং ভালো থাকবে। সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধুগণ, এইভাবে গাছের কচি পাতা আসলে পরিচর্যা করতে হয়। সমস্ত ছাদ বাগানের গাছগুলোর মধ্যে আম গাছ আমাদের কাছে প্রিয়, তাই আম গাছের কচি পাতা বছরে একবারই আসে। সেই সময়টায় কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বাঘিনীর মতো নজর রাখতে হয়, যাতে কোনো প্রকার সমস্যা আপনার ছাদ বাগানে না ঘটে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।